শুভ সন্ধ্যা সম্মানিত দর্শক শ্রোতা। আওয়ার খাগড়াছড়ি ফেসবুক গ্রুপ আমাদের এই পার্বত্য চট্টগ্রামের একটি অত্যন্ত জনপ্রিয় ফেসবুক ভিত্তিক গ্রুপ। আমাদের যুবক ছাত্রছাত্রী এবং বিশেষ করে প্রকৃতি প্রেমী যারা খাগড়াছড়ির প্রকৃতিকে ভালোবাসে তাদের নিয়েই গঠিত এই গ্রুপটি। আজ পহেলা ফাল্গুন 1429 খ্রিস্টাব্দ, একরাশ আনন্দের বারতা নিয়ে আমাদের মাঝে ফাগুন এসেছে। ফাগুন আসলেই আমাদের প্রকৃতিতে যেমন বৈচিত্র্য দেখা দেয়, তেমনি আমাদের বাঙালি সংস্কৃতিতে একটা বৈচিত্র্য নিয়ে আসে। হাজার বছর ধরে এই বসন্ত নিয়ে আমাদের কবি সাহিত্যিকগণ অনেক কবিতা গান রচনা করেছেন। ফাল্গুনে শুরু হয় গুনগুনানি, ভমরাটা গায় গান ঘুম ভাঙানি। একরাশ এক ঝাঁক পাখি এসে ঐকতানি, গান গায় একসাথে ভোর বিহানে। ছোটবেলায় আমরা খুব মজা করে পড়তাম এসব কবিতা। বর্তমানে ফাগুন আমাদের বাঙালি সংস্কৃতির একটি অপরিহার্য অংশে পরিণত হয়েছে। সেই বকুলতলার চারুকলার বকুলতলা থেকে শুরু করে গ্রাম বাংলার উঠোনে উঠোনে বটতলায় ছড়িয়ে পড়ে ফাগুনের গান। আজকের এই দিনে আমরা একটি ছোট্ট আয়োজন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের এই অনুষ্ঠানে থাকছে কিছু বসন্তের গান এবং সেই সাথে আমাদের কয়েকজন আবৃত্তি শিল্পী রয়েছেন আমাদের সাথে। তাদের সাথে আমরা শুনব তাদের সিলেক্ট করা কিছু কবিতা। সেই সাথে আমি আমার বাম পাশে যাকে দেখতে পাচ্ছেন, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন এই পার্বত্য চট্টগ্রামের শুধু নয়, পুরো এই চট্টগ্রাম অঞ্চল এবং দেশেরই একজন স্বনামধন্য শিল্পী শ্রদ্ধেয় আবুল কাশেম ভাই, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। আমিও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং সেই সাথে দর্শক শ্রোতাবৃন্দ যারা আজকে অনুষ্ঠান দেখছেন তাদেরকে আমার অভিবাদন জানাচ্ছি। যে কোনো সঙ্গীতানুষ্ঠান মানেই আমাদের কাছে এই কাশেম ভাই, তাকে ছাড়া আমাদের যে কোনো আয়োজনই যেন রয়ে যায় অসম্পূর্ণ। তো তার সাথে আরও কথা হবে, সেই সাথে তার গান তো শুনতেই হবে আমাদেরকে। তো আমরা শুরু করছি এই প্রজন্মের একজন শিল্পী খেনসি মারমার এই গান দিয়ে। সে আছে আমাদের সাথে, তাকে তবলায় সঙ্গত করছেন শ্যামল চৌধুরী, অত্যন্ত প্রতিভাবান একজন তবলাবাদক। শ্যামল, কেমন আছো তুমি? ধন্যবাদ আপনাকে, জি ভালো আছি এবং দর্শক শ্রোতা সবাইকে ফাগুনের শুভেচ্ছা জানাচ্ছি। এবং শ্যামলের পোশাকেই কিন্তু একটা ফাগুনের রং লেগে আছে, অত্যন্ত চমৎকার পোশাক সিলেকশন। আমি যাচ্ছি খেনসির কাছে। খেনসি, কেমন আছো তুমি? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি। এবং খেনসির পোশাকেও কাশেম ভাই চমৎকার একটা ফাগুনের আঁচ আছে। ফাগুনের সেই হলুদ আছে, লাল আছে, সবুজ আছে। তো আমার মনে হয় চমৎকার পোশাকের নেই আমাদের জন্য কিছু গানও সে সিলেক্ট করেছে। তো কি গান নিয়ে এসেছো আমাদের জন্য বলো? আমি এখন একটি নজরুল সঙ্গীত করছি, সেই গানের নাম হচ্ছে আসে বসন্ত ফুলবনে। আচ্ছা, আমাদের রবীন্দ্র নজরুল এই আমাদের সাহিত্য জগতের এই দুই দিকপালকে ছাড়া আমাদের কোনো অনুষ্ঠানই, কোনো আয়োজনই সম্পূর্ণতা পায় না। তো খেনসি, তোমাকে ধন্যবাদ, আমাদের জাতীয় কবির গান দিয়ে শুরু করছো। তো ঠিক আছে, আমাদের অডিয়েন্স অপেক্ষায় আছে, তুমি তোমার গান শুরু করো। চাঁদ
বাহ বাহ, একেবারে চমৎকার। আমি রবীন্দ্রসঙ্গীতে অনেক বসন্তের গান শুনেছি, বাট নজরুলের গান খুব কমই শোনা হয়েছে, বিশেষ করে আমাদের ফাল্গুন কেন্দ্রিক, বসন্ত কেন্দ্রিক। তো খেনুশি, তোমাকে ধন্যবাদ, এমন চমৎকার একটি গান সিলেক্ট করেছো। আর কাশেম ভাইয়ের কাছে আমি জানতে চাইবো, কাশেম ভাই, এই যে নজরুলের গান গাওয়া খুব কঠিন ব্যাপার নয় কি? খুবই কঠিন। শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায় কিন্তু রবীন্দ্রসঙ্গীত গিয়েছিলেন, কিন্তু নজরুল সঙ্গীত উনি কেন করেন না, ওনাকে প্রশ্ন করা হয়েছে। আচ্ছা। এবং উনি বলেছিলেন যে আসলে নজরুল সঙ্গীত করতে গেলে ক্লাসিক্যাল বেস লাগে, সেটি আমার কম বিধায় আমার কম করা হয়েছে। বাহ, করেছেন। এই সঙ্গীত বোদ্ধা যখন বলছেন, তার মানে খেনুশির গান সত্যিই ভালো হয়েছে। খেনুশি, তোমাকে ধন্যবাদ। আমাদেরকে আরেকটি গান শোনাও। জি অবশ্যই। হ্যাঁ, এ পর্যায়ে কি গান শোনাও? আমি এখন একটি রবীন্দ্র গান করছি, সেই গানের নাম হচ্ছে আহা আজি এ বসন্তে। আচ্ছা আচ্ছা, এটা খুব কমন একটা গান। আমার মনে হয় আমাদের অডিয়েন্সও খুব, দর্শক আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে খেনুশির গান আহা আজি এ বসন্তে। এই বসন্তে যেন শুরুই হয় না এই গানটি দিয়ে, যদি আমরা কিছু না করি। ঠিক আছে, গেছি। আজি এই বসন্তে এত ফুল ফোটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়। আজি এই বসন্তে এত ফুল ফোটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়। আজি এই বসন্তে সখীর হৃদয় কুসুম কোমল, কারণ দরে আজি ঝরে যায়। সখীর হৃদয় কুসুম কোমল, কারণ দরে আজি ঝরে যায়। কেন কাছে আসো, কেন মিছে হাসো, কাছে যে আসিত সে তো আসিতে না চায়। আজি এ বসন্তে এত ফুল ফোটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়। আজি এই বসন্তে সুখে আছে যারা,
বসন্তে, আহা আজি এই বসন্তে, আহা আজি এই বসন্তে। বাহ বাহ, আহা আজি এই বসন্তে, কি গান শোনালে খেনুসি। যদিও একটু মাঝখানে তাল কাটা গিয়েছে, তারপরও সে আমার গানে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে না, না, অবশ্যই কোনো সুন্দর ভুল ক্ষমা নাই। দৃষ্টিতে তুমি দেখবে। যে এই বয়সে এত সাহস করে রবীন্দ্রসঙ্গীত গেয়েছো, এতে আমরা খুশি। তোমার সাহস বাড়ক, তোমার কণ্ঠ কিন্তু একেবারে গড গিফটেড বলা গানে যায়। কিন্তু তালটা কাটেনি, মিস ফিঙ্গারিং হয়েছে। মিস ফিঙ্গারিং, আচ্ছা। ফিঙ্গারিং হয়েছে, এটা হতেই পারে শিল্পীর, এটা অনেক বড় শিল্পীদেরও হয়ে থাকে। হ্যাঁ, তো এটা হচ্ছে। তুমি এটার জন্য মনেই মোটেই ঘাবড়াবে না, এটা কিন্তু তোমার উস্তাদ আছে পাশে, হ্যাঁ, উনি ভালো- বলেছেন ভালো তোমার গায়, সবসময় ভালো গিয়েছে। গায়। এটা মিস ফিঙ্গারিং হতেই পারে, এটা আচ্ছা। শিল্পীর হয়ে থাকে। তো তুমি আমারও হয়। ভালো গেয়েছো, কেমন? সেই সাথে আমাদের এই শ্যামলের কথা বলতেই হয়, সে কিন্তু চমৎকার সঙ্গত করে যাচ্ছেন। তো আমি একটু ফেসবুকের পাতা থেকে ঘুরে আসি, কেননা আমাদের এই অনুষ্ঠানটাই কিন্তু আমাদের ফেসবুকে যে দর্শকবৃন্দ আছে তাদের জন্য। আমাদের অনুষ্ঠান দেখছেন আলবি হাসান, সে লিখেছে পহেলা ফাল্গুনের শুভেচ্ছা স্যার, সম্ভবত আমার স্টুডেন্ট হবে। বিবেশ মিশন লিখেছে নমস্কার স্যার। বিদর্শন দেওয়ান ভালোবাসা দিবসের শুভেচ্ছা স্যার। লাভলি চৌধুরী, তিনি একজন খাগড়াছড়ির খুব সঙ্গীতানুরাগী একজন মা, তার দুইজন ছেলে মেয়ে, দুজনেই খুব, একজন ভালো তবলা বাজায় আর একজন ভালো গান করে। তারা কোথায় আছে আমি জানি না, একদিন আপনাদের তাদের গানও শোনাবো। সেই সাথে আমাদের অনুষ্ঠান দেখছেন জয়নাল আবেদিন পরাণ, অত্যন্ত সঙ্গীতানুরাগী একজন ব্যক্তি। জলিপ্রু মার্মা, খাগড়াছড়ির একজন স্বনামধন্য শিল্পী। বেস্ট উইশেস সবাইকে, আর আমার ছোট খেনুসির জন্য অনেক ভালোবাসা। আমাদের অনুষ্ঠান দেখছেন লিপি বেগম, আহা আজি এ বসন্তে, তিনি লিখেছেন। জয়ন্তী দেব, তিনি লিখেছেন সবাইকে ফাগুনের শুভেচ্ছা। হ্যাকার, আমাদের অনুষ্ঠানে দেখছি একজন হ্যাকারও ঢুকেছে। ভাই কাইন্ডলি হ্যাক করবেন না, আমরা অনুষ্ঠানটা শেষ করতে দিন। অসাধারণ ভালো প্রোগ্রাম, ভালোবাসি প্রিয় খাগড়াছড়ি। হরিতা ত্রিপুরা লিখেছে ফাগুনের শুভেচ্ছা। সেই সাথে আমাদের অনুষ্ঠান দেখছেন সুমনা চাকমা, যিনি অনেক আমাদের সাংস্কৃতিক অঙ্গনেরই একজন গর্ব। আমরা আশা করি কিছুক্ষণ পর তার আবৃত্তি শোনাতে পারবো তাকে, আপনাদেরকে। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা গান শুনলাম। ফাগুনের সাথে আরেকটি উপলক্ষ আছে, এটা কিন্তু আমাদের এই মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের সামনে আছে। এটা ভাষার মাস। তো আমাদের মাঝে আছেন আমাদের খাগড়াছড়ির একজন সাংস্কৃতিক অনুরাগী ব্যক্তি, একজন ভালো আবৃত্তিকার, ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ। শহীদুল্লাহ সাহেব, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। কেমন আছেন? ধন্যবাদ আপনাদেরকে। ভালোই যাচ্ছে। ভাষার মাস, আমাদের আন্তর্জাতিক ভাষার মাস। আজকে আবার পহেলা ফাল্গুন, আবার ভ্যালেন্টাইন্স ডে, সব মিলে ভ্যালেন্টাইন্স ডে, ঠিক আছে, সব যদিও মিলে এটা আজকে বিদেশি কালচার, কিন্তু আমাদের তরুণ সমাজ এটাকে কিন্তু খুবই উপভোগ করে। আমি যারা আমাদের তরুণ সমাজ যারা আছে অডিয়েন্স, তাদেরকেও ভ্যালেন্টাইন্স ডে এর শুভেচ্ছা জানাচ্ছি। তো আপনি আমাদের জন্য কি নিয়ে এসেছেন? আমি আজকে একটা ভাষার উপরে একটা আবৃত্তি করব। এই কবি পশ্চিমবঙ্গের, ওনা একসময় বাংলাদেশেরই অধিবাসী ছিলেন। তো ওনার একটা কবিতা আমি আবৃত্তি করার চেষ্টা করছি। সেটা হচ্ছে আচ্ছা, মাতৃভূমির জন্য। লিখেছেন সৃজন সেন। আমার বয়স তখন কতই বা, 4 কিংবা 5, অথচ আমার স্মৃতিকে আজও অন্ধকার করে দে সেই সময়ের একরাশ কালো ধোঁয়া। কুণ্ডলি পাকিয়ে পাকিয়ে যে ধোঁয়া আকাশে মিলিয়ে যাচ্ছিল। আমাদের বাড়ির শেষ প্রান্তে বুড়ো বটগাছটার নিচে দাঁড়িয়ে সবাই ভিড় করে সেই ধোঁয়া দেখছিল। আমিও মায়ের কুলে চড়ে সেই ধোঁয়া দেখছিলাম। সবাই আতঙ্কে রায়ট লাগছে বলে ছোটাছুটি করছিল। এবং তার কদিন পরেই সদ্য বিবাহিত দাদা বৌদির সঙ্গে আমাকেও কলকাতা পাঠিয়ে দেওয়া হয়েছিল। আমি ছেড়ে এসেছিলাম আমার মাকে, আমার বাবাকে। আমি
ছেড়ে এসেছিলাম আমাদের সেই বুড়ো বটগাছটাকে, টিনের চালাওয়ালা গোবর লেপা বেড়ার ঘর, বাড়ির পেছনে পুকুর, পুকুর পাড়ে নোনা গাছ এবং আমার প্রিয় কাজলা দিদিকে। আমি ছেড়ে এসেছিলাম আমার মাতৃভূমিকে, আমার জন্মভূমিকে। আর সেদিনের পর থেকে একদিনের জন্য আমি সেই জন্মভূমিতে ফিরে যেতে পারিনি, একবারের জন্যও না। এখন আমার স্মৃতিতে সব কিছু ঝাপসা, সেই ঘর, সেই গাছ, সেই কাজলা দিঘি, সব সব। চাঁদপুর থেকে স্টিমারে করে গোয়ালন্দ, গোয়ালন্দ থেকে ট্রেন দর্শনায়, আমাদের বাক্স পেটরা ওলট পালট, এবং অবশেষে এক সন্ধ্যাবেলায় শিয়ালদহ স্টেশন। তারপর ঘোড়ার গাড়ি চেপে প্রেমচাঁদ বড়াল স্ট্রিটের 3.5 হাত চওড়া এক অন্ধকার গলি, সেই গলির 11 B নম্বর বাড়ির ছোট্ট একটি ঘর, সেই ঘরে দাদা বৌদির সঙ্গে খাঁচায় বন্দি আমি, যার মুখে তখনও নোয়াখালীলা ভাষা টান। আমি যাকে দেখলেই প্রাইমারি স্কুলের ছেলেরা কানের উপর হয়ে চিৎকার করে বলতো, বাঙালো রস খাইলো, ভার ভাঙ্গিল, পয়সা দিল না। আমি চারিদিকের ওই টিটকিরির ভয়ে নিজের বাঙালিপনাকে গোপন করার জন্য প্রাণপণ চেষ্টা করতাম। ধীরে ধীরে যখন অন্য মানুষ হয়ে উঠছিলাম, ঠিক তখনই আমার জন্মভূমি থেকে বাবার একখানা চিঠি এসেছিল। সবাই সেই চিঠি নিয়ে জুড়ে জুড়ে আলোচনা করছিল, এবং আমি শুনছিলাম ঢাকায় নাকি গুলি চলছে, গুলি। বহু বছর পরে জেনেছিলাম সেই গুলি চলেছিল তাদের উপর যারা আমাদের মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষা করতে ওপার বাংলার লড়াই শুরু করেছিল। শুনেছিলাম তারা নাকি পুলিশের বন্দুকের সামনে জামার বোতাম খুলে চিৎকার করে গাইছিল, ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়। আর সেই মুখের কথার গৌরব রক্ষা করতেই তারা নাকি পুষ্পাঞ্জলির মতোই তাদের প্রাণ সমর্পণ করেছিল। আর এপার বাংলায় আমি আমার সমস্ত বাঙালিপনাকে ঝেড়ে ফেলে তখন ধীরে ধীরে হয়ে উঠছি কেতাদুরস্ত এক অন্য মানুষ। ইংলিশ মিডিয়াম স্কুল থেকে একটার পর একটা ক্লাস টপকে আমি পায়ে এগিয়ে চলেছি। ইংরেজিতে কথা বলায়, চাল চলনে, আদব কায়দায় আমি তখন সবাইকে মুগ্ধ করতে পারি। রাম ব্যানার্জি লেনের বাড়ি ছেড়ে আমরা উঠে গেছি কলকাতার এক অভিজাত পাড়ায়। এখন কেউ আর আমায় বাঙ্গাল বলতে সাহস পায় না, বরং একটু সমীহ করেই চলে। আমার দাদা বৌদি আমাকে নিয়ে গর্ব করে। আমাদের ভূতপূর্ব বাঙ্গাল জীবনকে আমরা এখন রীতিমতো ঘৃণা করতে শুরু করেছি। তারপর থেকে আমার জীবনের শুধুই চড়াই। আমি এখন এক সাহেবী কোম্পানির নামী অফিসার, যে কোম্পানির অভিভাবক এক নামজাদা বহুজাতিক কোম্পানি। সেই কোম্পানির স্বার্থে আমি এখন দেশে বিদেশে উড়ে বেড়াই। অধিকতর বিদেশি ব্যবসা, অধিকতর বিদেশি চুক্তি, অধিকতর বিদেশি পরামর্শ, কমিশন ইত্যাদি অর্জনের মধ্য দিয়ে আমার আজকের বিকাশ, আমার প্রতিপত্তি। আমার ছেলেমেয়েরা আমাকে ড্যাডি বলে, মাকে মাম্মি। আমার মতো ওরাও এখন আর শুদ্ধ ভাষায় বাংলা বলতে পারে না, লিখতে পারে না বাংলার 2-1টি লাইনও। আমার ছেলে মেয়েদের কাছে বাংলা ভাষা একান্তই বিদেশি। সেবার লন্ডনে এক জাপানি শিল্পপতিকে বিদেশের মাটিতে দাঁড়িয়ে তার মাতৃভাষা জাপানিতে অন্যদের সাথে যখন অনর্গল কথা বলতে দেখেছিলাম, তখন আমার বুকের ভিতরে কেমন জানি একটা কষ্ট হচ্ছিল। ইংরেজিতে কথা বলতে না পারার জন্য ওই মানুষটির ভিতরে কোনো লজ্জা ছিল না, বরং মাতৃভাষায় কথা বলতে পারার অহমিকায় মানুষটিকে যেন উজ্জ্বল হয়ে উঠতে দেখেছিলাম। আমার ভিতরে সেই অভিজ্ঞতার যন্ত্রণা একটা কান্না হয়ে গুমরে উঠছিল। আমার মনে হচ্ছিল আমার কোনো মাতৃভূমি নেই, আমার কোনো মাতৃভাষা নেই, আমি যেন এক শিকড়বিহীন চিরবিদেশী। তাই মাতৃভাষার জন্য যারা জীবন দেয় তারা কেমন মানুষ?
আজ আমার ভীষণ জানতে ইচ্ছে করে আমার বুকের মধ্যে সেই বাংলাদেশের জন্য, সেই বাংলা ভাষার জন্য, একটুখানি বাঙালি হয়ে ওঠার জন্য একটা ভয়ঙ্কর যন্ত্রণা টন টন করে উঠছে, টন টন করছে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপনাকেও, খুব চমৎকার একটি আবৃত্তি উপহার দিলেন আমাদেরকে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা একটি দীর্ঘ কবিতা শুনলেন, যেখানে আসলে কিছু আমাদের আফসোস ফুটে উঠেছে যে আমাদের যে রক্তের বিনিময়ে আমাদের এই ভাষার অধিকার অর্জিত হয়েছে, এমন মানুষও আছে যারা একটুখানি ইংরেজি বলতে পেরে নিজেরা খুব প্রাউড ফিল করে। হ্যাঁ, ছেলে মেয়েরা যদি বাবার পরিবর্তে ড্যাডি ডাকে তারা খুশি হয়, কিন্তু বাবার মধ্যে যে একটা সৌন্দর্য লুকায়িত, যে একটা আবেগ লুকায়িত কাশেম ভাই, সেটা কি আর কোথাও আছে? নাই। তো সে কারণে আমাদের কবি আব্দুল হাকিম বলেছিলেন, যেজন বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গবাণী, সেজন কাহার জন্ম নির্ণয় ন জানি। সম্মানিত দর্শক শ্রোতা, কিছু তথ্য শেয়ার করতে চাই আপনাদের সাথে। ফাল্গুন নামটি এসেছে মূলত ফাল্গুনী নামের একটি নক্ষত্র থেকে। খ্রিস্টপূর্ব 1400 সালের দিকে চন্দ্রবর্ষ ও সৌরবর্ষ উভয়ই মেনে চলা হতো। ফাল্গুন ছিল পূর্ণ চন্দ্রের মাস। 1950 থেকে 51-52 এই সময়টা কিন্তু আমরা ভাষার দাবিতে আন্দোলন করছিলাম। পহেলা ফাল্গুন বসন্ত উৎসব মূলত তখন থেকেই শুরু। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান সৃষ্টি হয়েছিল, সেই সাথে আমাদের নতুন করে বঞ্চনার সৃষ্টি হয়েছিল। আর ভাষা আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু আমাদের যে বাঙালি জাতীয়তাবাদ এর বিকাশ লাভ করেছিল, যার ফলশ্রুতিতেই কিন্তু 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা পেয়েছি লাল সবুজের পতাকা এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। তো আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আরেকজন শিল্পী, চন্দ্রিমা বিশ্বাস। পূজা, তোমাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। কেমন আছো? ভালো আছি। তো আমাদের জন্য কি গান নিয়ে এসেছো পূজা? আজকে একটি আধুনিক গান করব শুরুতে। আর সকল দর্শক শ্রোতাকে ফাগুনের শুভেচ্ছা ও আমার নমস্কার জানাচ্ছি। পূজা অত্যন্ত সুকণ্ঠী একজন গায়িকা, তার গান আগেও শুনেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। ঠিক আছে পূজা, গেয়ে শোনাও। আজ গুন 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 কুঞ্জে আমারে কি গুঞ্জরণ, গানের সুরে পেলাম কার প্রাণের নিমন্ত্রণ। আজ গুন 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 কুঞ্জে আমারে কি
চমৎকার একেবারে গানের সুর, গানের কথা, এবং ওইখানে একটা শব্দ আছে গুনগুন, তাই না? এই গুনগুনটা কিন্তু আমাদের বসন্তের সাথে খুব খুব বেশি যায়। জি জি। তো চন্দ্রিমা, তুমি কথা দিয়েছিলে আমাদেরকে 2টি গান শোনাবে কমপক্ষে, তাই না? তো এরপরে কি শোনাবে? আমি এবার শ্রদ্ধেয় মান্নাদের গাওয়া একটি গান, বেহাগ যদি না হয় রাজি, এই গানটি করব। বাহ, চমৎকার! অত্যন্ত মান্নাদের গান, কঠিন গান। কঠিন গান। ঠিক আছে, আশা করি সে পরীক্ষাতেও উতরে যাবে, কারণ সে একজন ছাত্রী হিসেবেও কিন্তু রাশেদ ভাই খুব ভালো, পড়াশোনায় যেমন ভালো তেমনি তার কোকারিকুলার অ্যাক্টিভিটিস অনেক ভালো। ঠিক আছে, গিয়ে শোনাও। ভালো গান গায়, সবচেয়ে বড় কথা। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না যাসে, এ আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না যাসে, এ আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, তোমার সুরের হাতটি ধরে চলো চলে যাই, যেখানে আনন্দরাগ বাজে গো সদাই, কথার ফুলে সুরের ভ্রমর, যেথায় মিলন সুখে হাসে, সে আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না যাসে, এই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে। চোখের দেখা যাক পুরিয়ে, ক্ষতি কিছু নাই, স্বপ্ন দেখার নাই সীমানা, দেখে যাব তাই। চোখের দেখা যাক পুরিয়ে, ক্ষতি কিছু নাই, স্বপ্ন দেখার নাই সীমানা, দেখে যাব তাই। ভালোবাসায় শিখেছে মন, তাই তো শুধুই ভালোবাসে, এ আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না যাসে, এ আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে। এ আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে। এ আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে। বাহ, চমৎকার!
চমৎকার, অত্যন্ত কঠিন, অনেকটা রাগ ভিত্তিক একটি গান গেয়ে শোনালেন এই চন্দ্রিমা। তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আরো ভালো ভালো গান শোনাবে আমাদের ভবিষ্যতে, এই আশায় রাখছি। সম্মানিত দর্শক শ্রোতা, একটু ফেসবুকের পাতা থেকে ঘুরে আসি। আমাদের এই সুমনা চাকমা দিদি তিনি লিখেছেন, চন্দ্রিমা তোমার গান চমৎকার হচ্ছে। তিনি নিজে আসলে তরুণ শিল্পীদের অনেক উৎসাহিত করে থাকেন। হরিতা ত্রিপুরা লিখেছে, খুবই সুন্দর কণ্ঠ চন্দ্রিমাদি, এবং আমাদের অনুষ্ঠান দেখছেন আরও অনেক দর্শক। শিমুদে তিনি লিখেছেন, সবাইকে পহেলা ফাল্গুন ও ভালোবাসার দিবসের শুভেচ্ছা। শিমুদে আপনাকেও আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের মাঝে আমরা পেয়েছি আরেকজন অত্যন্ত গুণী ব্যক্তি, খাগড়াছড়ির সঙ্গীতাঙ্গনের যিনি উস্তাদ হিসেবে পরিচিত, উস্তাদ বিধান রায় বিশ্বাস। তিনি আমাদেরকে আজ গান শোনাবেন। তিনি বাংলাদেশ বেতার এবং টেলিভিশনে রবীন্দ্রসঙ্গীতের শিল্পী হিসেবেই তালিকাভুক্ত। তিনি সেখানে রবীন্দ্রসঙ্গীত করেন। তো বিধানদা, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। আপনাকেও শুভেচ্ছা, ভালোবাসা। আজকে আমাদের আসলে অনেক বিষয় জড়িয়ে আছে আজকের দিনটাতে। একে তো বসন্ত ভালোবাসা দিবস, ফেব্রুয়ারির ছোঁয়া আমাদের ভাষা দিবসের ভাষা মাস বলা যায়। কি গান শোনাবেন আপনি আজকে? আমি প্রথমে আমি চিরায়তর রবীন্দ্রসঙ্গীতেই করি, তো একটি রবীন্দ্রসঙ্গীতেই শোনাতে চাচ্ছি, এবং গানটি ঝাপতালে রচিত, ভালো যদি বাসো সুখী। সবাইকে বসন্তের শুভেচ্ছা, ভালোবাসা। দর্শক শ্রোতা, আমি চেষ্টা করছি একটু গান করার জন্য। ভালো যদি বাসো সখী, কি দেব গো গভীর হৃদয় দেব উপহার। ভালো যদি বাসো সখী, কি দেব গো গভীর হৃদয় দেব উপহার। ভালো যদি বাসো সখী, এত ভালোবাসা সখী কোন হৃদে বলো দেখি, এত ভালোবাসা সখী কোন হৃদে বলো দেখি, কোন হৃদে ফুটে এত ভাবের কুসুম ভার। ভালো যদি বাসো সখী, কি দেব গো গভীর হৃদয় দেব উপহার। ভালো যদি বাসো সখী, তাহলে বিধান তোমারি নামে বাজিবে মধুর স্বরে মরম বিনার তার। তাহলে হৃদিধামে তোমারি নামে বাজিবে মধুর স্বরে মরম বিনার তার। যা কিছু গাহিব গান ধ্বনিবে তোমারি নাম। যা কিছু গাহিব গান ধ্বনিবে তোমারি
কাছে কবির বল কি তোমারি দিব আর ভালো যদি বাসো সখী কি দেব গো আর কবির হৃদয়ে দেব উপহার ভালো যদি বাসো সখী। নিশ্চয়ই ভালোবাসবে আমাদের যে অডিয়েন্স আছে তারাও নিশ্চয়ই তাদের মধ্যে যারা রবীন্দ্রসঙ্গীত পছন্দ করে এই গানটি ভালো না লেগে উপায় নাই। খুব চমৎকার গেয়েছেন দাদা। তো এ পর্যায়ে আমাদের আর কি শোনাবেন? আমি আবারও একটি রবীন্দ্রসঙ্গীত যাচ্ছি, বসন্তের একটি গান, মধুর বসন্তে মধুর বসন্ত এসেছে, মধুর মিলন ঘটাতে আমাদের, মধুর মিলন ঘটাতে মধুর বসন্ত এসেছে। মধুর মলয় সমীরে মধুর মিলন ঘটাতে আমাদের, মধুর মিলন ঘটাতে মধুর বসন্ত এসেছে। কুহকলে খনি ছুটায় কুসুম তুলেছে ফুটায়, কুহকলে খনি ছুটায় কুসুম তুলেছে ফুটায়, লিখিছে প্রণয় কাহিনী বিবিধ বরণ ছটাতে মধুর বসন্ত এসেছে। মধুর মিলন ঘটাতে আমাদের, মধুর মিলন ঘটাতে মধুর বসন্ত এসেছে। পুরানো প্রাচীন ধরণী হয়েছে শ্যামল বরণী, যেন যৌবন প্রভা পছুতেছে কালের শাসন লুটাতে, পুরানো বীর হানিছে নবীন মিলন আনিছে, পুরানো বীর হানিছে নবীন মিলন আনিছে, নবীন বসন্ত নবীন জীবন ফুটাতে মধুর বসন্ত এসেছে। মধুর মিলন ঘটাতে আমাদের, মধুর মিলন ঘটাতে মধুর বসন্ত এসেছে। চমৎকার। আমাদের এই গুণী শিল্পীকে ধন্যবাদ বিধানদা, আপনি আমাদের চমৎকার দুটি রবীন্দ্রসঙ্গীত উপহার দিয়েছেন এবং আপনার গানের শেষ যে গানটি গাইলেন এর কথা শেষের দিকে ছিল মনে হয়, মধুর বসন্ত এসেছে। আসলে সত্যি আপনার গান শোনার পরেই এই বসন্ত আমাদের মাঝে এসেছে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা
পরপর 4টি গান শুনলাম। এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি আমাদের এই খাগড়াছড়ির আরেকজন অত্যন্ত গুণী শিল্পী, আবৃত্তিকার এবং শিক্ষক সুমনা চাকমার কাছে, যিনি একাধারে সাংস্কৃতিক সংগঠকও বটে। বিশ্বভরা প্রাণের খাগড়াছড়ি শাখার তিনি সভাপতি। সেই সাথে তার শিক্ষার্থীরা আমাদের জাতীয় দিবসের যে অনুষ্ঠানগুলো হয়ে থাকে সেগুলোতে প্রায় পুরস্কার নিয়ে আসে। তিনি এতটাই ডেডিকেটেড একজন শিক্ষক। তো কাশেম ভাই, একটা আবৃত্তি শুনতে কেমন লাগবে? অবশ্যই অবশ্যই, আর উনি খুব ভালো করেন। হ্যাঁ, গানও ডেফিনেটলি ভালো করেন। গানও করেন, কিন্তু আজকে তিনি আমাদেরকে মনে হয় গান শোনাবেন না। আজকে আমাদের তিনি শুধু এই আবৃত্তি শোনাতে প্রস্তুত। আর কারণ তিনি এসেছেনও ঢাকা ভ্রমণ করে কয়েকদিন, প্রায় আজকে এসেছেন। তো আমার মনে হয় আমরা তাকে গানের জন্য খুব বেশি জোরাজুরি না করি, আজকে তার আবৃত্তি শুনে সন্তুষ্ট থাকি। তার কণ্ঠ একটু খুশখুশ করছে। তো আমরা সুমনাদির কাছে যাচ্ছি। দিদি, কেমন আছেন? ভালো আছি, আপনারা কেমন আছেন? আমরাও ভালো আছি। এবং আপনার আজকের শাড়িতে একটা সুন্দর বসন্তের ছোঁয়া আছে এবং কিছু আলপনাও আছে। কাশেম ভাই, খুব ভালো লাগছে দিদিকে, তাই না? খুব ভালো লাগছে। আর উনি সেই সাথে দিদির সেই চমৎকার হাসি দিয়ে আমাদের একেবারে মন জয় করে নিয়েছেন। আমাদের অডিয়েন্সও নিশ্চয়ই পছন্দ করবে। লজ্জা দিবেন না। তো দিদি, আমাদের কি শোনাবেন? প্রথমে আমি দুটো কবিতা পড়ব, আবৃত্তি বলবো না, পড়ব। আচ্ছা, প্রথমে আপনার তো একটা বই বেরিয়েছে, আপনাকে অভিনন্দন। আপনার বইটা আমি কিনে এনেছি খুব আন্তরিকতার সাথে। অনেক ধন্যবাদ দিদি, কৃতজ্ঞতা। কাশেম ভাই, আপনাকে বলতে চাই, আমি কিন্তু অনেককে সৌজন্য কপি দিয়েছি। আমার গত বই মেলায় যে আনন্দ বৈরী কাব্যগ্রন্থটি বের হয়েছিল, তো দিদি এবার বই মেলায় গিয়েছেন এবং সেখানে একটা বিশ্বভরা প্রাণের জ্ঞান সঙ্গী প্রকাশনীর স্টলে আমার বইটি দেখে সেই বইটি কিনে এনেছি। কিনতে উদ্বুদ্ধ হয়েছি আমি। আপনার সৃষ্টিকে সম্মান জানানোর জন্য আমি আমার অন্তর থেকে আমি বইটি কিনেছি। যেহেতু আপনি একজন সাহিত্য জগতে পদার্পণ করেছেন, ইতিমধ্যে পদার্পণ করেছেন, এবং আরও আপনার সাহিত্য জগৎ সমৃদ্ধ হোক, প্রসার হোক, এটা আমি প্রার্থনা করি। যেহেতু এটা আপনার প্রচার এবং প্রসার যাতে আরও হয়, সেজন্য আমি বইটি কিনেছি। সে বই থেকে একটি আমি বসন্ত বৈরী নামটাও বেশ সুন্দর লেগেছে, তো সেখান থেকে আমি একটি কবিতা পাঠ করছি এবং এরপরে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি যে পাঠ করব। প্রথমে পড়ছি আপনার বসন্ত বৈরী থেকে। বসন্ত। এমনও বসন্ত কি দেখেছে কেউ, সেখানে ফোটেনি কৃষ্ণচূড়া, পলাশ স্বর্ণ শিমুল, যেখানে দেয়নি ওকি দেবদারু নাগেশ্বর, রক্তকাঞ্চন হিমঝুরির মুকুল, যেখানে দক্ষিণ দুয়ার ছিল খোলা, তবুও দক্ষিণা বাতাস দেয়নি দোলা। চির বসন্ত প্রেমিক কবি পাননি বসন্তের স্বাদ, কোকিলও ডাকেনি সেদিন করেছে আর্তনাদ। অথচ একদিন বসন্ত মানে এই বঙ্গভূমি ছিল উৎসবের আমেজ। তেঁতুলিয়া থেকে টেকনাফের ছড়িয়ে পড়ত রেশ, জয়নুলের স্বাদের বকুলতলা সাজত বসন্ত উৎসবে। সদ্য যৌবনবতীরা জানান দিত বসন্তের আগমনে, লাল পেড়ে শাড়ি আর খোপায় ফুল পড়ে সগৌরবে। ক্ষমা করবেন, যেটুকু পেরেছি। সুন্দর। আপনি আসলে, আমার মনে হয় দিদির আবৃত্তির মধ্য দিয়ে এই কবিতাটিতে প্রাণের সঞ্চার হলো। আমি দিদি কয়েক সেকেন্ডে শেষ করছি। এই কবিতাটি আমি লিখেছিলাম যখন করোনা কালীন, আমাদের প্রায় 2 বছর কিন্তু বসন্ত উৎসব চারুকলার বকুলতলা এবং আমাদের দেশেও কোথাও হয়নি। তো ওই সময় আমার কাছে মনে হয়েছে কোকিল তো ডাকছে, কোকিলের ডাকটিকে আমার আর তখন মনে হয়েছে আর্তনাদ করছে, কারণ কোকিলের ডাকের সাথে কিন্তু আমরা উৎসবে সামিল হচ্ছিলাম না এই 2 বছর। তো ধন্যবাদ দিদি। এবার আপনার পরবর্তী কবিতায়। খুব ভালো লাগলো আমারও, আমিও ধন্য মনে করছি এখানে এই কবিতাতে
একদম উপস্থাপকের সামনে। আমিও এটি উদ্দেশ্য ছিল না আসলে এখানে কবিতা পড়ব, আপনার কবিতা বই কিনবো। ওখানে গিয়ে দেখি, স্টলে গিয়ে দেখি, বিশ্ববরা প্রাণ স্টলে গিয়ে দেখি যে আপনার, আমি জানি না আপনার বই প্রকাশিত হয়েছে, তো দেখেই কিনলাম। যেহেতু আপনি আমাদের গর্ব, খাগড়াছড়ির একজন সাহিত্যিক পদে আপনি সমৃদ্ধ করতে যাচ্ছেন, তো চেষ্টা করলাম এই আর কি। এটা আমারও খুব ভালো লাগলো। তো এখন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়া তো আমাদের সৃষ্টি, আমাদের বসন্ত, আমাদের যাই কিছু, সুখে দুঃখে সব কিছুতে, আনন্দে সব কিছুতে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। আর আমি ব্যক্তিগতভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের ভক্ত। তো আমি চেষ্টা করছি একটাই প্রেমের, ভালোবাসার কবিতা পাঠ করতে। এটা হচ্ছে অনন্ত প্রেম। তোমারই যেন ভালোবাসি আছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার, চিরকাল ধরে মুকুধ হৃদয় গাঁথিয়াছে গীতহার, কত রূপ ধরে পড়েছ গলায় নিয়েছ সে উপহার, জনমে জনমে যুগে যুগে অনিবার। যত শুনি সেই অতীতি কাহিনী, প্রাচীনী প্রেমের ব্যথা, অতি পুরাতন বিরহ মিলন কথা, অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে, কালের তিমির রজনী ভেদিয়া তোমারে মরুতি এসে, চিরস্মৃতিময়ী ধ্রুব তারকার বেশে। আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের হৃদয় উৎস হতে। আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে, বিরহ বিদুর নয়ন সলিলে মিলন মধুর লাজে, পুরাতন প্রেম নিত্য নতুন সাজে। আজ সেই চিরদিবসের প্রেম অবসান লোভিয়াছে, রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে। নিখিলের সুখ, নিখিলের দুঃখ, নিখিল প্রাণের প্রীতি, একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি, সকল কালের সকল কবির গীতি। ধন্যবাদ দিদি, এত চমৎকার একটি কবিতা আবৃত্তি করলেন। এবং কাশেম ভাই, এটা একেবারে নিখাদ একটি প্রেমের কবিতা, বসন্তের কবিতা। এবং আপনি এই রবীন্দ্রনাথের সাহিত্য নিয়ে আমরা যদি একটু কথা বলি, সবাই যখন, তার কিছু সমালোচক ছিলেন, একেবারে যখন বিশ্বকবি বৃদ্ধ বয়সে উপনীত হয়েছেন, তখন তার সমালোচকেরা বলতে চাচ্ছিলেন রবীন্দ্রনাথ কেন মারা যাচ্ছেন না, তার তো আর দেয়ার কিছু নাই। তখনই কিন্তু তিনি তার সেই বিখ্যাত উপন্যাস, যেটা প্রেমের যে উপন্যাসটা, দিদি কি নাম? শেষের কবিতা। শেষের কবিতা। এই শেষের কবিতা তিনি উপহার দিলেন। এবং এটা কত বড় যে একটা সাহিত্য কর্ম, আমরা তো আসলে এ ধরনের সাহিত্যিকের কোনো মরণ নাই। আমাদের সাহিত্য ভান্ডারকে পূর্ণ করে একদিনও বেশি বাঁচে, তাই আমাদের লাভ। আমাদের সুমনাদি খুব রবীন্দ্রনাথকে ধারণ লালন করেন। আমাদের সবার উচিত রবীন্দ্র নজরুল এই দুই মহান কবিকে হৃদয়ে ধারণ লালন করা। তো ওনাকে আমরা খাগড়াছড়ির রবীন্দ্র কন্যা বলা যেতে পারে ওনাকে। খুব চেষ্টা করছি। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা একটু এখন আমাদের পরবর্তী শিল্পী আমাদের সুকন্যা দে, আমরা তার গান শুনবো। এবং এর সাথে আমরা একটু ফেসবুকের পাতা থেকে ঘুরে আসি। অন্টু মহাজন খুব চমৎকার একটি কথা লিখেছেন। তিনি লিখেছেন, ফুল ফোটার মধ্য দিয়ে আসে ঋতুরাজ বসন্ত, প্রেমের পরশ লেগে যেমন জন্মনে আনন্দ। তিনি তার মধ্যে কিছুটা কবিত্ব আছে কাশেম ভাই, খুব সুন্দর একটি পংক্তি লিখেছে। এবং সেই সাথে সবরি বড়ুয়া, তিনি আমাদের অনুষ্ঠান দেখেছেন এবং আমাদেরকে উইশ করেছেন। জুয়েল ধর, সেও আমাদের অনুষ্ঠান দেখছে এবং আমাদের সম্মানিত দর্শক শ্রোতা, আমরা চলে যাচ্ছি সুকন্যাদের কাছে। সুকন্যা এ সময়ের প্রতিশ্রুতিশীল একজন
শিল্পী। আমরা দেখি সুকন্যা আমাদের জন্য কি গান নিয়ে এসেছে। সুকন্যা, কি গান শোনাবে আজকে আমাদের? আমি আজকে একটি বসন্তের গান দিয়ে শুরু করব। আচ্ছা আচ্ছা, কোন গানটি জানতে পারি? বসন্তে ফুল গাঁথলো আমার জয়ের মালা। আচ্ছা ঠিক আছে, গেয়ে শোনো। বসন্তে ফুল গাঁথলো আমার জয়ের মালা, বইল প্রাণী দক্ষিণ হাওয়া আগুন জ্বালা। বসন্তে ফুল গাঁথলো আমার জয়ের মালা, বইল প্রাণী দক্ষিণ হাওয়া আগুন জ্বালা। বসন্তে ফুল গাঁথলো আমার জয়ের মালা। পিছের বাঁশি কোণের ঘরে মিছেরে ওই কেঁদে মরে, পিছের বাঁশি কোণের ঘরে মিছেরে ওই কেঁদে মরে। মরণ এবার আনলো আমার বরণ ডালা, বসন্তে ফুল গাঁথলো আমার জয়ের মালা। যৌবনেরই ঝড় উঠেছে আকাশ পাতালে, নাচের তালের ঝঙ্কারে তার আমায় মাতালে। যৌবনেরই ঝড় উঠেছে আকাশ পাতালে, নাচের তালের ঝঙ্কারে তার আমায় মাতালে। উড়িয়ে নেবার ঘুচলো পেশা, উড়িয়ে দেবার লাগলো নেশা, উড়িয়ে নেবার ঘুচলো পেশা, উড়িয়ে দেবার লাগলো নেশা। আরাম বলে এলো আমার যাবার পালা, বসন্তে ফুল গাঁথলো আমার জয়ের মালা, বইল প্রাণী দক্ষিণ হাওয়া আগুন জ্বালা। বসন্তে ফুল গাঁথলো আমার জয়ের মালা। ধন্যবাদ সুকন্যা দে, চমৎকার একটি গান আমাদেরকে শোনালো এ পর্যায়ে। তো আমাদের এই অনুষ্ঠান আসলে অনেক দীর্ঘায়িত হয়ে যাচ্ছে। আমাদের শিল্পীদের একাধিক পরিবেশনার কথা থাকলেও আমরা আসলে তাদের কাছ থেকে এ পর্যায়ে একটি একটি গানই শুনছি। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের আরেকজন শিল্পী শ্যামা পাল পায়েল। এই শ্যামা পাল সে একটি সঙ্গীত কেন্দ্রিক পরিবার থেকে এসেছে বলা যায়। তার বাবা আমার সহকর্মী জনাব পাশেশ্বর পাল, তার পরিবারেই একটি সঙ্গীতের চমৎকার পরিবেশ আছে। তার বড় ছেলে রজত পাল, সে খুব ভালো একজন তবলাবাদক, আর তার মা তিনিও একজন সঙ্গীতানুরাগী, মাঝে মাঝে গানও করে থাকেন। তো আমরা চলে যাচ্ছি শ্যামা পাল পায়েলের কাছে। পায়েল, তুমি কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ, আমিও খুব ভালো আছি। তো আমাদেরকে আজকে তুমি কোন গানটি শোনাবে? আমি একটু রবীন্দ্রসঙ্গীত শোনাবো, ফাগুন হাওয়ায় হাওয়ায়। ফাগুন হাওয়ায় হাওয়ায়, ঠিক আছে, গিয়ে শোনাও। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। ফাগুন হাওয়ায়
পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায় রূপসাগরের পারের পানে উদাসী মন্ধায় পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায় রূপসাগরের পারের পানে উদাসী মন্ধায় তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখে রঙিন স্বপন মাখা তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখে রঙিন স্বপন মাখা তোমার চাঁদের আলোয় মিলায় আমার দুঃখ সুখের সকল অবসান তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান আমার আপন হারা প্রাণ আমার বাঁধন ছেঁড়া প্রাণ তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। বাহ, খুব চমৎকার। আমাদের চমৎকার একটি গান শুনেছো পায়েল, ধন্যবাদ। অনেক ধন্যবাদ তোমাকে। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা পেয়েছি আমাদের মাঝে আরেকজন গুণী শিল্পী সুশীল বিশ্বাস মিন্টুকে, যিনি পেশাগত জীবনে ছিলেন একজন ব্যাংকার, সম্প্রতি এই অবসরে গিয়েছেন, কিন্তু অব্যাহত রেখেছেন গানের চর্চা। তিনি নিজে গান গাওয়ার পাশাপাশি গান লিখেও থাকেন। তো সচরাচর আমাদের তার গান শোনার সুযোগ হয়ে ওঠে না, তো আমরা তার কাছে চলে যাচ্ছি। মিন্টুদা, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। কেমন আছেন? ধন্যবাদ আদনান ভাই, ইসু ভালো আছি। তো সকলকে বাসন্তীর শুভেচ্ছা। তো আমার মতো একজন অদমকে এখানে সম্পৃক্ত করার জন্য আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। না, আপনি অনেক গুণী একজন লোক, বরং আপনার সাথে আমাদের যে এই বিশাল একটা দর্শক শ্রেণী, তাদের পরিচয়টা একটু দেরিতে হলো, সেটাই আমাদের জন্য দুঃখের বিষয়। আপনার গান শুনলেই তারা বুঝতে পারবে। তো আমাদের শুরুতে কি গান গিয়ে শোনাবেন? আসলে আমার তো ইচ্ছে আছে ধরেন 8-10টা রবীন্দ্রসঙ্গীত গাওয়ার, কিন্তু তো গাওয়া তো সম্ভব হবে না। আমাদের সময় আর গাইতে গেলেও দর্শকরা তো আমাকে পচা টিম ছুটবে, এর একটা ভয় রয়ে গেছে। তারপরেও আমি আমার প্রিয় শত্রুর পছন্দের কয়েকটা গান নিয়ে, মানে রবীন্দ্র কোষ থেকে নেব, রবীন্দ্রনাথের কয়েকটা গান থেকে একটি গান করব। আচ্ছা, এখানে পূর্ণাঙ্গ গান হবে না, বেশ কয়েকটা গান থেকে কিছু কথা নিয়ে আমার প্রিয় শত্রুর পছন্দের কিছু গান। আচ্ছা, ঠিক আছে, গিয়ে শোনান। তুমি কোন ভাঙনের পথে সুপ্ত রাতে, তুমি কোন ভাঙনের পথে সুপ্ত রাতে আমার ভাঙলো যাতা ধন্য হলো চরণ পাতে, তুমি কোন ভাঙনের পথে সুপ্ত রাতে, তুমি কোন ভাঙনের পথে সুপ্ত রাতে আমার ভাঙলো যাতা ধন্য
ভাঙলো যাতা ধন্য হলো চরণ পাতে তুমি কোন ভাঙনের পথে সুপ্ত রাতে যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে। দেখা হয়েছিল তোমাতে আমাতে কি জানি কি মহালগনে চাঁদ উঠেছিল গগনে। যখন বেলা শেষের ছায়ায় পাখিরা যায় আপন কোরাই মাঝে সন্ধ্যা পূজার ঘণ্টা যখন বাজে তখন আপন শেষ শিখাটি জ্বালবে জীবন। আমার ব্যথার পূজা হবে সমাপন নতুন ভাঙনের পথে এলে সুপ্ত রাতে আমার ভাঙলো যাতা ধন্য হলো চরণ পাতে তুমি কোন ভাঙনের পথে এলে সুপ্ত রাতে তুমি কোন ভাঙনের পথে এলে সুপ্ত রাতে। বাহ, চমৎকার। এখানে কাশিম ভাই খেয়াল করেছেন উনি কিন্তু 4-5টা গানকে একসাথে ওখান থেকে সিলেক্টেড কিছু কিছু অংশ নিয়ে একটা গান বানিয়ে ফেলেছেন। এটা হ্যাঁ, এটা আসলে সবাই পারে না। খুব চমৎকার একটা বুদ্ধিমত্তার পরিচয় দিলেন এবং গান নিয়ে যে তিনি কাজ করেন এটাই কিন্তু আমরা বুঝতে পারলাম, তাই না? আচ্ছা, এছাড়াও তো তিনি নিজে গান লেখেন। মিন্টু দা, না, এখন আমি পুরোপুরি কোনো গান তো গাওয়া সম্ভব হচ্ছে না। আমি আমার শ্রদ্ধেয় প্রিয় শিল্পী প্রবাল দা একটি গান মানে জটিলেশ্বর মুখোপাধ্যায়ের গানের সাথে সমন্বয় করে গাইব। আচ্ছা, আবার চেষ্টা করছি আর কি। আবারও দুজনের গান ঠিক আছে, গেয়ে শোনান। কেউ বলে নদী, কেউ তটিনী, কেউ বা দিয়েছে না তরঙ্গিনী। আমি তো কোনো নামে তারি ডাকিনি, সে যে আমার দীর্ঘশ্বাস। কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস। আমি বলি আমার সর্বনাশ। কেউ বলে দক্ষিণা, কেউ বলে মাতাল বাতাস। আমি বলি আমার সর্বনাশ। মন যদি কাঁদে কোনো অবসরে, মনের পাপড়ি যদি যায় শুধু ঝরে, মন যদি কাঁদে কোনো অবসরে, মনের পাপড়ি যদি যায় শুধু ঝরে, বুঝে নিও আমি আছি তোমার পাশাপাশি পাপড়ি ঝরার সেই রাত। মনে রেখো তুমি ভালো থেকো, আরো সুখে থেকো, শুধু মনে রেখো সেই
দিই জোনাকির নাম নাকি আধার মানে আমি তো দেখি আগুন জলে দিক দিক ঘুম যদি নাই আসে দুটি চোখে অনেক ব্যথার ঝড় যদি বাজে বুকে ঘুম যদি নাই আসে দুটি চোখে অনেক ব্যথার ঝড় যদি বাজে বুকে বুঝে নিও আমি আছি দুঃখের পাশাপাশি অশ্রু ঝরার সেই দিন। মনে রেখো তুমি ভালো থেকো আরো সুখে থেকো শুধু মনে রেখো সেই স্বর্ণালী রাত মনে রেখো জোনাকির নাম নাকি আধার মানে আমি তো দেখি আগুন জলে ধিক দিক খর বৈশাখে প্রথম যেদিন মেঘের মিছিলে ওই আকাশ রঙিন আমি তো কোনো নামে তারে ডাকিনি আমি তো কোনো নামে তারে ডাকিনি সে যে আমার দীর্ঘশ্বাস কেউ বলে ফাল্গুন কেউ বলে পলাশের মাস আমি বলি আমার সর্বনাশ কেউ বলে দক্ষিণা কেউ বলে মাতাল বাতাস আমি বলি আমার সর্বনাশ। বাহ বাহ, চমৎকার। আপনার সবগুলো গানই এখন আমি আমার নিজের লেখা একটা গান না গাইলে তো হয় না। গানটি আমি একটা মিষ্টি মেয়ে জন্য গাইব, নামটা অবশ্য বলবো না, এখানে আছে, দেখি কী করা যায়। আচ্ছা ঠিক আছে। একটি মিষ্টি মেয়ের ভালোবাসা পেলে ভালো হয়ে যাবে একটি দুষ্ট ছেলে। একটি মিষ্টি মেয়ের ভালোবাসা পেলে ভালো হয়ে যাবে একটি দুষ্ট ছেলে। একটি মিষ্টি মেয়ের ভালোবাসা পেলে ভালো হয়ে যাবে একটি দুষ্ট ছেলে। চুপি চুপি বলা কিছু কিছু কথা, চুপি চুপি বলা কিছু কিছু কথা, সুর ছন্দ পেলে গান হয়ে দোলে, সুর ছন্দ পেলে গান হয়ে দোলে। একটি মিষ্টি মেয়ে ভালোবাসা পেলে ভালো হয়ে যাবে একটি দুষ্ট ছেলে। একটি মিষ্টি মেয়ের ভালোবাসা পেলে ভালো হয়ে যাবে একটি দুষ্ট ছেলে। বৃষ্টি ভেজা রাতে মেঘে ঢাকা তারা, চাঁদের আলো পেলে রূপো চুরি খেলে, চাঁদের আলো পেলে রূপো চুরি খেলে। একটি মিষ্টি মেয়ের ভালোবাসা পেলে ভালো হয়ে
যাবে একটি দুষ্ট ছেলে, ভালো হয়ে যাবে একটি দুষ্ট ছেলে, ভালো হয়ে যাবে একটি দুষ্ট ছেলে। চমৎকার। ভালোবাসা দিবসে সব দুষ্ট ছেলেরা ভালো হয়ে যাক, একটা মিষ্টি মেয়ের ভালোবাসা পেয়ে সব দুষ্ট ছেলে ভালো হয়ে যাবে। আপনার এই গানটি কি প্রত্যাশা আপনার রাখি। নিজেরই সুর করা? হ্যাঁ, নিজেরাই শুরু করা। এই গানটা আগে গাওয়া হয়নি, ভাবলাম মনে হয় এই গানটি আজকে অনেক মিষ্টি মেয়ে এখানে গান করবে, তাদের উদ্দেশ্যে গানটি রেকর্ড করা হয় তাহলে কাশিম ভাই একটা ভালো ভালো একটা গান। গান একটা। না, গানটা এখানে একটা উদ্দেশ্য ছিল আমি একটা শর্ট ফিল্মের জন্য, এটা আর হয়নি। একটা শর্ট ফিল্ম তৈরি করবো, ওই শর্ট ফিল্মে গানটা সেটিং করবো। আচ্ছা, ধন্যবাদ মিন্টু দা। আপনি আরেকদিন আমাদের ইচ্ছা রইল যদি কোনো সময় সুযোগ হয়ে ওঠে তাহলে আপনার কাছ থেকে আমরা আরো গান শোনার প্রত্যাশায় আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি সবাইকে, সবার প্রতি কৃতজ্ঞতা, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক শ্রোতা সকলের প্রতি আমার আবারও বাসন্তী শুভেচ্ছা, নমস্কার। হ্যাঁ, সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ শুনছিলাম সুশীল বিশ্বাস মিন্টুর গান। এ পর্যায়ে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মাঝে আরেকজন শিল্পী, যিনি আমাদের এই খাগড়াছড়ির একেবারে সঙ্গীতাঙ্গনের সাথে ওতপ্রোতভাবে জড়িত একটি নাম, যিনি, যার হাত ধরে তৈরি হয়েছে অনেক প্রতিভাবান শিল্পী, এখনো যিনি শিখিয়ে চলেছেন তার শিক্ষার্থীদেরকে গান। গত 2 বছর আগে, অর্থাৎ করোনার আগেই আমাদের খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে একটি বড় সাফল্য নিয়ে এসেছিল। অর্থাৎ এই শুদ্ধ সঙ্গীতে, শুদ্ধ সুরে জাতীয় সঙ্গীত যে গাওয়ার যে একটা প্রতিযোগিতা হয়েছিল, সেখানে সারা বাংলাদেশের মধ্যে 3য় স্থান অর্জন করেছিল এবং এর নেপথ্য কারিগর ছিলেন এই শিল্পী, যার নাম কাজল সরকার, কাজল চৌধুরী নামে যিনি পরিচিত। ম্যাডাম, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। আপনাকেও ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানের আয়োজক পরাণ আমার ছোট ছেলের মতোই, ওকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি যে অনেক শিল্পীদেরকে নিয়ে আজকের এই পহেলা ফাল্গুন অনুষ্ঠানটি আয়োজন করেছে এবং আজকের এই ফাল্গুনে এবং ভালোবাসার দিন, শুধু তাই নয়, এবং আমাদের আজকে এই ফেব্রুয়ারি এই ফাল্গুন, 8ই ফাল্গুন আমাদের ভাষার, বাংলা ভাষার জন্য যে আন্দোলন করেছিলেন যারা, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। সবাইকে আবার ফাল্গুনের শুভেচ্ছা জানিয়ে আমি আপনার প্রথম পরিবেশনা কি থাকছে? আমার পরিবেশনায় গৌরী প্রসন্ন মজুমদারের কথা, মজুমদার আর হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে গীতা দত্ত গিয়েছিলেন এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়। বাহ, অত্যন্ত চমৎকার একটি গান। আশা করি দর্শক আপনাদের ভালো লাগবে। এই গানটি পরিচিত একটি গান। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু, কোন রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়
ঝরে তার মাসিতে চমৎকার। এবং আমাদের এই স্ক্রিনের বাইরে যারা আছে তারাও কিন্তু একেবারে মন্ত্রমুগ্ধের মতো আমাদের এই কাজল চৌধুরীর গান শুনছিলেন। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই সময়ের জন্য তো এবং তার গান সিলেকশনটাকে আমি ধন্যবাদ জানাই। এত সুন্দর একটি গানের আবহাওয়া, এত সুন্দর একটি গানের পরিবেশ, এবং এই পরিবেশকে তিনি সার্থকতা দিয়েছেন তার এই চমৎকার গানটি সিলেকশনের মধ্য দিয়ে। তিনি আরো বহু গুণে গুণান্বিত। আমাদের এই যে তবলাবাদক যাকে দেখছেন শ্যামল চৌধুরী, তারই সুযোগ্য সন্তান, এবং তার আরেকজন সন্তান রুমা চৌধুরী, সে সম্প্রতি আমাদের জাতীয় টেলিভিশন চ্যানেলগুলোতে খুব দাপটের সাথেই গেয়ে চলেছেন, এবং সেও খুব ভালো মানের একজন শিল্পী। কোনো একদিন সময় হলে আমরা চেষ্টা করব তার গানও আপনাদেরকে শোনাতে। তো ম্যাডাম, আপনি আমাদের এ পর্যায়ে আর কি গান শোনাবেন? আমার তো গাইতে ইচ্ছে করছে, কিন্তু কণ্ঠের অবস্থা খুব একটা ভালো নয়। আরেকটা গাওয়া যাবে? আরেকটা কি গাইবো বুঝছি না। অনেক বৃষ্টি ঝরে, ওই গানটা গাইতে পারবেন আপনার? আচ্ছা, আমি চেষ্টা করছি। আচ্ছা, চেষ্টা করছি। অনেক দিন অবশ্যই গানটা গাওয়া হয় না আমাদের, গানটা গাই না অনেক দিন যাবত। দেখি, আমার গলাটা ঠিক নেই আজকে। এক মুঠো রোদ
ধন্যবাদ ম্যাডাম, আপনার ধন্যবাদ। একটু গলায় হ্যাঁ, গলার সমস্যা আর গানটাও কিন্তু ভুল হয়েছে এবং আমার মনে হয় এই গানটি আপনার মতো এত সুন্দর করে এত দন চলে আর কেউ গাইতে পারে না। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের গান শোনানোর জন্য। আরেকদিন আপনার কাছ থেকে আরো গান শুনবো এই প্রত্যাশাই রইল। সম্মানিত দর্শক শ্রোতা, অনেক রাত হয়ে গেল কিন্তু আমরা তারপরও আপনারা আমাদের সাথে আছেন, এতে আমরা অত্যন্ত খুশি। আমরা আপনাদের সামনে এখন এমন একজন ব্যক্তিকে নিয়ে আসছি, এই খাগড়াছড়ি এবং এতদ অঞ্চলের গানের কথার বললেই যার নামটি চলে আসতে বাধ্য। তিনি সবার শ্রদ্ধেয় এবং একই সাথে জনপ্রিয় কণ্ঠশিল্পী আবুল কাশেম। তিনি বর্তমান সময়ে গানের পাশাপাশি সুরারোপও করছেন। আমাদের এই খাগড়াছড়ি নিয়েও একটি খুব জনপ্রিয় গানের সুরকার তিনি, সেই সাথে বাংলাদেশ বেতার টেলিভিশনে একেবারে নিরবিচ্ছিন্নভাবে তিনি গান করে চলেছেন, সেই সাথে সুরারোপও করে চলেছেন। কাশেম ভাই, আপনার সাথে আগেও কথা হয়েছে, আবারও স্বাগত। আপনাকেও স্বাগত। সেই সঙ্গে সম্মানিত দর্শক শ্রোতা বৃন্দ এবং আমার ফেসবুক ফ্রেন্ডস সবাইকে আমার বাসন্তী শুভেচ্ছা। আর আসলে মানে বসন্ত উৎসবে অর্থাৎ ফাগুন মাসেই কিন্তু আমাদের কি বলবো, সেই মহান ভাষা আন্দোলনের সেই ঐতিহাসিক ঘটনা ঘটেছে। ভাষা শহীদদের সেই 8ই ফাল্গুন তারা শহীদ হয়েছিলেন। সুতরাং শুধু বসন্ত উৎসব পুরোপুরি আমার কাছে একটু অত্যন্ত মানে কি বলবো ওরকম বলতে চাই। এবং গতকাল চলে গেল বিশ্ব বেতার দিবস, বিশ্ব ওয়ার্ল্ড রেডিও ডে। তো 3টি অনুষঙ্গ নিয়েই আমার একটি গান, এটি কোনো গান নয়, এটা গীতিকবি মোশাররফ হোসেনের ফাগুন কবিতা থেকে কিছু কথা আমি চয়ন করেছি এবং একটি গান বলবো না, গানের মতো আর কি, গান নয়। আপনি যেখানে হাত দিয়েছেন, না সুরে গান হতে বাধ্য, কিছু কথা বলা আর কি। ঠিক আছে। আজ শুভ বসন্ত, ভালোবাসার দিন, আজ শুভ বসন্ত, ভালোবাসার দিন, বিশ্ব বেতার দিবস হয়ে গেল, রক্ত ঝরার মাস এলো, ফাগুনের রঙে থাক চিরমলিন। আজ শুভ বসন্ত, ভালোবাসার দিন, বিশ্ব বেতার দিবস হয়ে গেল, রক্ত ঝরার মাস এলো, ফাগুনের রঙে থাক চিরমলিন। গাছে গাছে শাখে শাখে ফুল আর ফুল, গাছে গাছে শাখে শাখে ফুল আর ফুল, ভালোবাসতে কেউ করো না কবুল। গাছে গাছে শাখে শাখে ফুল আর ফুল, ভালোবাসতে কেউ করো না কবুল। শুধু প্রিয় তোমাকে নয়,
মা বাবাকে ভালোবাসো, দুঃখী জনের ভালোবাসো, বঞ্চিতদের পাশে দাঁড়াও, শুধু আজ নয় প্রতিদিন। আজ শুভ বসন্ত, আজ শুভ বসন্ত, ভালোবাসার দিন। বিশ্ব বেতার দিবস হয়ে গেল, রক্ত ঝরার মাস এলো, ফাগুনের রঙে থাকিল আমরিন। আর শুভ বসন্ত, ভালোবাসার দিন। বিশ্ব বেতার দিবস হয়ে গেল, রক্ত ঝরার মাস এলো, ফাগুনের রঙে থাকিল আমরিন। ফাগুনের রঙে থাকিল আমরিন, ফাগুনের রঙে থাকিল আমরিন। অনেক ধন্যবাদ কাসিম ভাই, চমৎকার একটি গান গেয়েছেন। এটি আসলে আপনি যদিও বলছেন গান হয়নি, কিন্তু আমরা যারা দেখতে পাচ্ছি এখানে কয়েকজন অডিয়েন্স আছেন, ডাক্তার শহীদুল্লাহ সাহেব এবং সুশীল বিশ্বাস, তারা কিন্তু খুব অ্যাপ্রিসিয়েট করছেন আপনার গানটিকে। সেই সাথে আমাদের এই ফেসবুকেও দেখতে পাচ্ছি আমাদের অডিয়েন্স সংখ্যা বেড়ে গেছে। তার মানে আপনার একটা ভক্ত শ্রেণী তো আছেই, তো তাদেরকে নিরাশ করা ঠিক হবে না। আপনি আমাদেরকে আরো কিছু গান শোনাতে হবে। এই পর্যায়ে কি গান? আমি প্রথম থেকে ভুলে গেছি যে আমি সবচেয়ে ধন্যবাদ জানাচ্ছি জয়নাল আবেদিন পরাণ, যাকে আমি বাবা বলে ডাকি। এবং কোন এক সময় এই রুমেই আমরা থাকতাম, আমি ভাড়া থাকতাম কোন এক সময়, যখন আমার কিছু ছিল না, তারাই এখানেই আমরা থাকতাম। এবং সেই রুমটাতেই বসে এই যে একটা সুন্দর একটা প্ল্যাটফর্মে গান করবার যে সুযোগ এই ছেলেটি করে দিয়েছে, এটা এই জন্য তাকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমার বাবাকে এটি একটা সুন্দর একটা প্ল্যাটফর্ম আমাদের উপহার দিল জয়নাল আবেদিন পরাণ। তো আমি আর আসলে আমি এই গানটিও এটা ভাষারই গান, একটু খুব বেশি বড় করে গাইব না। আমি গাইব তাঁদেরই গান, আমি গাইব তাঁদেরই গান, ফাগুনে মাস যাদের রক্তে করেছে রক্ত স্নান। আমি গাইব তাঁদেরই গান, আমি গাইব তাঁদেরই গান, ফাগুনে মাস যাদের রক্তে করেছে রক্ত স্নান। আমি গাইব তাঁদেরই গান, আমি গাইব তাঁদেরই গান। যারা দিয়ে গেছে কলিজার খুন, প্রভাতী অরুণ বাংলার তরুণ। যারা দিয়ে গেছে কলিজার খুন, প্রভাতী অরুণ বাংলার তরুণ। মাতৃভাষার মুক্তি সমরে চালিয়েছে অভিযান। আমি গাইব তাঁদেরই গান, ফাগুনে মাস যাদের রক্তে করেছে রক্ত স্নান। আমি গাইব তাঁদেরই গান, আমি গাইব তাঁদেরই গান।
বাংলার উন্নত শির, নতুন আভাস নব সৃষ্টির। যারা বাংলার উন্নত শির, নতুন আভাস নব সৃষ্টির। রক্ত সাগরে ডুব দিয়ে যারা হয়েছে অমর প্রাণ, আমি গাইব তাদের গান। ফাগুনি মাস যাদের রক্তে করেছে রক্ত স্নান, আমি গাইব তাদের গান, আমি গাইব তাদের গান, আমি গাইব তাদের গান, আমি গাইব তাদের গান। গানটি লিখেছেন আব্দুল হাই আল হাদি। এটি রেডিওতে আমারই গাওয়া ছিল, তো আজ এখানে গাইলাম, যেহেতু ফাগুন মাসেই আমাদের ফাগুন, পাশাপাশি আপনার ভাষার কথা ভাষার কথা আছে, যেহেতু ভাষা শহীদরা তো এই মাসেই শহীদ হয়েছিলেন, তো তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েই আমি আমার পরিবেশনা শেষ করছি। শেষ নয় কাশিম ভাই, একটু আমার মনে হয় আপনি কিন্তু একজন এই রোমান্টিক গানের সাথে আপনি কিন্তু একেবারে ওতপ্রোতভাবে জড়িত। আধুনিক গানের একটা কিংবদন্তি বলা যায়। কি বলেন, নিজের আমি যে ক্ষেত্রটাতে আপনার সবচেয়ে বেশি বিচরণ, আমার মনে হয় সেখান থেকে বিচ্যুত বলা ঠিক হবে না, মানে সেটাকে অ্যাভয়েড করা ঠিক না। আমার মনে হয় আপনি যে কোনো একটি রোমান্টিক গান শোনান আজকের এই দিনে আমাদের অডিয়েন্স। বসন্ত হয়ে এটা তো বসন্তের গান হয়ে যাচ্ছে, এই গানটা করা যেতে পারে। রোমান্টিক যেহেতু আপনি বলছেন, আসলে ভ্যালেন্টাইন্স ডে তো মানে ভালোবাসারও দিন, তো সেই ভালোবাসা আমি ধন্য হয়েছি যখন গাওয়া যেতে পারে। আমার মনে হয় প্রেমের জন্য এর চেয়ে ভালো গান আর হয় না। আর মানে আমি আরো ধন্যবাদ জানাচ্ছি এই পেছন থেকে যারা জানার আবেদন পড়ান, আমার বাবাকে যারা হেল্প করেছে এরকম একটা সুন্দর অনুষ্ঠান করবার জন্য। সুমিতা ম্যাম, মিউজিক টিচার, সুমিতাদির কথা বলবো, আর যেহেতু তার স্টুডেন্টরা আছে, এবং শ্যামল, তারপরে মিসেস কাজল সরকারও এরকম একটা সুন্দর অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাদেরকে ধন্য করেছেন। তো আমি সেই গানটি শ্রদ্ধা প্রবাল চৌধুরীর গাওয়া, আমি ধন্য হয়েছি ও গো ধন্য তোমারই প্রেমের জন্য, আমি ধন্য হয়েছি ও গো ধন্য তোমারই প্রেমের জন্য। তোমারই পরশে যেন ঘোষণা জীবন হলো যে অনন্ত, আমি ধন্য হয়েছি ও গো ধন্য তোমারই প্রেমের জন্য। কপাল জুড়ে এঁকে দিলে সুখের জয় টিকা, কপাল জুড়ে এঁকে দিলে সুখের জয় টিকা, আধার ঘরে জেলে দিলে আলোর প্রদীপ শিখা, হাতের রেখা মোর বদলে দিয়ে ভাগ্য করে প্রসন্ন, আমি ধন্য হয়েছি ও গো ধন্য তোমারই প্রেমের জন্য। আচল দিয়ে বেঁধে রেখো এ সংসারের
ভালোবাসার দাবি। আঁচল দিয়ে বেঁধে রেখো এ সংসারের চাবি, তোমার মনে রেখো আমার ভালোবাসার দাবি। আষাঢ় শ্রাবণ নয় প্রেমের প্লাবনে দুটি হৃদয় হলো পূর্ণ। আমি ধন্য হয়েছি ও গো ধন্য তোমারই প্রেমের জন্য। তোমারই পরশে জানি ও গো সোনা জীবন হলো যে অনন্য। আমি ধন্য হয়েছি ও গো ধন্য তোমারই প্রেমের জন্য। ধন্যবাদ প্রিয় শ্রোতাবৃন্দ, এবং সেই সাথে আজকের উপস্থাপক তিনিও একজন বড় মাপের গীতিকবি ইউসুফ আদনান। তার সুন্দর উপস্থাপনায় খুব ভালো লাগলো আজকের এই অনুষ্ঠানে গান গাইতে পেরে। তো আবারও শুভকামনা জানিয়ে সবাইকে সবার প্রতি শ্রদ্ধার্ঘ্য জানিয়ে আমি আমার পরিবেশনা শেষ করছি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ কাশিম ভাই আপনাকে। আপনি আসলে আমাদের একেবারে মুগ্ধ করেছেন, এত রোমান্টিক একটি গান শুনিয়েছেন, শ্রদ্ধেয় প্রবাল চৌধুরীর গাওয়া একটি গান। তো সম্মানিত দর্শক শ্রোতা, দেখতে দেখতে আমরা আমাদের এই অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের অনুষ্ঠানের এই পর্যায়ে সমবেত কণ্ঠে সঙ্গীত পরিবেশন করবে আমাদের সারগাম সঙ্গীত প্রশিক্ষণ একাডেমির শিক্ষার্থীরা, এবং আমার পাশে আছেন জনাব সুমিতা বড়ুয়া, যাকে আমি আমার দিদি, যাকে আমি খুব একজন সঙ্গীত শ্রমিক বলে থাকি, তাকে কালচারাল অ্যাক্টিভিস্ট যাকে বলা যায়, যার শিক্ষার্থীদের পেছনে একেবারে নিজের মেধা, শ্রম, ঘাম সব কিছু ঝরিয়ে থাকেন, এবং তার শিক্ষার্থীরা প্রতি বছরই আমাদের যে জাতীয় দিবসের কম্পিটিশানগুলো হয় সেখান থেকে কিন্তু খুব ভালো ভালো পুরস্কার জিতে আনে, এবং তিনি এখনো খুব ব্যস্ত একজন সঙ্গীত শিক্ষক। দিদি, আপনি কেমন আছেন? তো আমিও ভালো আছি। আপনার শিক্ষার্থীরা আমাদের কাছে কি শোনাবে? আচ্ছা, যাক, এটা আমাদের অত্যন্ত সৌভাগ্য। আপনি কিন্তু সবসময় পর্দার আড়ালে থাকতে পছন্দ করেন। তো যাক, আজকে তাই না, আমরা আশা করি তিনি এখন থেকে সে জিনিসটা খুব একটা পছন্দ না। যাই হোক, এটা আমাদের ঘরোয়া আয়োজন। তো আপনি এসেছেন, আপনাকে ধন্যবাদ। তো সম্মানিত দর্শক শ্রোতা, আমি বিদায় নিয়ে নিচ্ছি। আমাদের এই গানটির সাথেই আমাদের আজকের পরিবেশনা সমাপ্তি হবে। আজকের অনুষ্ঠানের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলোর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, আর যতগুলো আনন্দদায়ক মুহূর্ত ছিল সেগুলো আপনাদের উদ্দেশ্যেই উৎসর্গ করছি। ধন্যবাদ সবাইকে।
মধুময় মন্ত্র রঙে রঙে রাঙালো দিগন্ত মাধবীর মধুময় মন্ত্র রঙে রঙে রাঙালো দিগন্ত বাণী মম নীল তুলি পলাশের কলিগুলি বাণী মম নীল তুলি পলাশের কলিগুলি বেঁধে দিল তব মনি বন্ধে বন্ধে ফাগুনের নবীন আনন্দে ফাগুনের নবীন আনন্দে গান খানি গাথিলাম ফাগুনের নবীন আনন্দে ফাগুনের নবীন আনন্দে ফাগুনের নবীন আনন্দে। সম্মানিত দর্শক, আপনারা এতক্ষণ দেখলেন আউট খাগড়াছড়ি থেকে লাইভ প্রোগ্রাম বসন্তের উৎসব। আপনাদেরকে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আগামী আরেকটি প্রোগ্রাম